যে মদ পান করে, যে নেশা করে, তার ডিপ্রেশন কখনো হালকা হয় না, ডিপ্রেশন আরো বেশি লেভেলে বেড়ে যায়। আর যে কোরআন পড়ে বিপদের সময়, কষ্টের সময় তার দুঃখ কষ্ট হালকা করে দেয়, একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে you cannot be upset as a Muslim. This is the main message of this surah. Never lose hope and never be frustrated. হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। আল্লাহ বলছে তোমার গুনাহ কত করেছো তুমি, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। যখন তুমি দুটো হাত তুলে আল্লাহর কাছে তওবা করবা, তোমার এই চোখের পানি নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। টেনশনের কোনো কারণ নাই। মুসলমান তো একটা কথা বলবে, যার রব আছে তার টেনশনের কোনো কারণ নাই, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা সূরার একটা শানে নুজুল আছে, কেন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, আমরা তাফসীরে ঢুকে যাচ্ছি, খুব মনোযোগের সঙ্গে। নবীজির কাছে প্রতিনিয়ত আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হতো। হঠাৎ করে ওহী আসা আসমান থেকে বন্ধ হয়ে গেল। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন হয়ে যায়, এভাবে 2 সপ্তাহ কেটে গেল, ওহী আর আসমান থেকে নামে না। আল্লাহর হাবিব টেনশনে পড়ে গেলেন, আল্লাহ কি আমার উপরে নারাজ হয়ে গেল নাকি, ওহী কেন আসে না? এদিকে কাফেররা তো সুযোগে আছে, নবীকে কখন গালি দেওয়া যায়, সুযোগ বুঝে বলছে আরে মুহাম্মদ তোর রব তোরে ভুলে গেছে। নাউজুবিল্লাহ পড়লেন না? তোর রব তোরে না ভুললে ওহী বন্ধ হলো কেন? নবীজি টেনশনে পড়ে গেলেন যে আল্লাহ ওহী নাজিল হয় না কেন? And he started to miss the revelation. ওহীকে তিনি মিস করতে আরম্ভ করলেন। আর কাফেররা গালির পরে গালি দেওয়া শুরু করলো যে মুহাম্মদের রব মুহাম্মদকে ভুলে গেছে। এবার আল্লাহ তাআলা সমস্ত কাফেরদের বিরুদ্ধে আয়াত নাযিল করেন। আল্লাহ বললেন ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা, নবী হে সূর্যের কিরণের শপথ, আলোর শপথ, আর রাতের শপথ, রাত যখন হয় নিঝুম আর নিস্তব্ধ, আল্লাহ এই রাত দ্বারা ওহীর অনাগমন বোঝালেন আর দিন দ্বারা ওহীর আগমন বোঝালেন। আচ্ছা, টাঙ্গাইলের রানাগাছার ভাইরা সারা দিন যদি আলোই থাকে, রাত না হয়, ভাল লাগবে? সুন্দর জবাব, ভাল লাগবে? আবার সব সময় অন্ধকার, কোনো আলো নাই, সূর্য নাই, ভাল লাগবে? আল্লাহ বলছেন নবী হে ওহী যদি নাজিল হতেই থাকে, ওহীর একটা প্রেশার আছে, অলওয়েজ নাজিল হলে আপনার শরীরটা দুর্বল হয়ে যাবে। দিন শেষে রাতের ঘুম যদি মানুষের না হয়, মানুষের শান্তি লাগে না। তো আমি যে আপনার ওহী বন্ধ করেছি, এটার কারণ এটা নয় যে আমি আপনার উপরে অসন্তুষ্ট, বরং আমি বন্ধ করেছি একটা কারণ, যে আমার নবী কষ্ট পাবে, আরাম করবে না, এটা আমি আল্লাহ আরশে আজিম থেকে সহ্য করতে পারি। সুবহানাল্লাহ পড়ে। আপনার শান্তির জন্য, আপনার আরামের জন্য ওহীকে বন্ধ করে দিয়েছে। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। Your Lord has not forgotten you, ya prophet. নবী হে আল্লাহ তো আপনাকে ভুলতে পারে না। সবাই সবাইকে ভুলতে পারে, বাট আল্লাহ কাউকে ভুলতে পারে না। আজকে সমাজ, যুব সমাজ আজকে বেশি আসছে। আজকাল তো বাংলাদেশে প্রেমের কোনো শেষ নাই, রিলেশনের কোনো শেষ নাই। আর এখানে অনেক বোনেরা আসেন, আমি জানি, প্রত্যেকটা বোনকে আমি সম্মান করি। আচ্ছা, মাহফিলে এত বোরকাওয়ালি মেয়ে আসে, পার্কে যে বোরকাওয়ালিরা প্রেম করে, এরা কারা? ঠিক আছে না যুবক ভাইরা আমার কথাটা? আমি কোনো বোনকে অসম্মান করছি না। আমার কথা হচ্ছে, দাড়ি রাখলেই যেমন দিনদার হওয়া যায় না, বোরকা পড়লেই তেমন প্রকৃতপক্ষের দিনদার হওয়া যায় না। দিনদার হতে হলে এই এখানে যে জায়গাটা আছে না, এটা পরিষ্কার হতে হবে। আমি স্পষ্ট দেখেছি অনেক বোরকাওয়ালি মেয়ে প্রেম করছে ঢাকাতে। আমি দেখেছি যে ওর সঙ্গে আছে টাটকা টিকটকার, ওর দুই পাশে 2 চুল কিছুই নাই, মাঝখানে ঘোড়ার মতো সদা লম্বা লম্বা সজরের মতো চুল। তো আমি দেখে বুঝলাম যে আজকালকার মেয়েদের রুচি এই পরিমাণ নষ্ট হয়েছে, যেটা মুখ দিয়ে বলা সম্ভব নয়। ঠিক কিনা বলেছে? যেটা আমি বলছিলাম, এই প্রেমে দেখবেন যখন প্রেম শুরু হয়, নয়া নয়া প্রেম, আরে বাপ রে, हम तुम्हें कभी नहीं छोड़ेंगे, मर जाएंगे लेकिन नहीं छोड़ेंगे। এক মেয়ে তার, আপনাকে রাখতে করছেন নাকি আমার কথায়?
যদি রাগ করেন তাহলে আমি জাস্ট তাফসিরই বলবো, বাস্তবে কোনো কথা বলতে পারবো না। বলা যাবে তো ইনশাআল্লাহ? একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে বলছে যে জান, তোমার সঙ্গে আমার কখনো ভালোবাসার ব্রেকআপ হবে না, যদি হয় সেদিন মৃত্যু হবে। সেদিন কি হবে? মৃত্যু হবে। তো কয়েকদিন পরে গার্লফ্রেন্ড বলছে ব্রেকআপ। তো বয়ফ্রেন্ড বলছে কি রে ব্রেকআপ কেন? তুমি তো বলছো মৃত্যু পর্যন্ত আমাদের ব্রেকআপই হবে না। বলছে আমি বলেছিলাম মৃত্যু হলে, কার মৃত্যু এইটা বলি না, আমার নানি মরছে তোর সঙ্গে ব্রেকআপ। তার মানে আজকাল যত ভালোবাসা আছে ভেজাইলে ভালোবাসা, আজকে ভালোবাসে কালকে সরকারি টাকলাকে বিয়ে করে ফেলায়। আল্লাহ বলছেন মা ওয়াদ্দাআকা